এনসিপিকে জামায়াত 10 আসনের বেশি দিবে না। খবরটা কতটা প্রতারণাপূর্ণ, তাই না? কতটা আশাহতকতার মতো। সব কিছু ছেড়ে এনসিপি এসেছে জামায়াত চরমোনাইর সাথে। এখন শেষ বেলায় এসে জামায়াত বলছে 10 আসনের বেশি এনসিপিকে দেয়া হবে না। প্রতারণা না? এখন কথা হলো, দেখেন এই কয়দিন চলছে চরমোনাই জোটের ভিতরে থাকবে কি থাকবে না, তারা অনেকগুলো আসন চাইতেছে। এটা সমাধান হয়েছে প্রায় গতকাল সকাল সকাল সমাধান। বিকাল থেকে শুরু হইল কি এনসিপিকে 10 আসনের বেশি দেয়া হবে না। এখন এটা কি জামায়াত প্রতারণা করলো নাকি যমুনা টিভি প্রতারণা করলো? এই যে নিকোলের, এটা আমরা একটু সামান্য বক্তব্য শুনি এক বদমাইশের। এই যে এই বদমাইশের নাম আখলাকুজ্জামান। যমুনা টিভির ওই নিকোল যখন একটু সমস্যায় থাকে, অসুখ টসুখ হয়, তখন এ আসে। আখলাকুজ্জামানের নাম, আখলাক মানে চরিত্র, এ হইল দুশ্চরিত্রবান। এর কথাটা শুনেন। জামায়াত জোটের সঙ্গে আপনাদের 30 আসনের বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছিল বলে আমি জানতাম, সেটা নাকি এখন 10-এ নেমে এসেছে। এই কথাবার্তা হয়েছিল বলে আমি জানতাম, সেটা নাকি এখন 10-এ নেমে এসেছে। এই কথার বরখেলাপটা করলো কে এবং কেন হলো? এই প্রশ্নটা করা হয়েছে সারোয়ার তুষারকে। সারোয়ার তুষার এটার পরিষ্কার জবাব দিয়েছেন যে 10 আসন নিয়ে কোনো সমঝোতা হয় নাই, আমাদের আলোচনা চলছে, দাবি হলো 40 আসনের। এতদিন কিন্তু এনসিপি নিয়ে কোনো ছিল না, চরম একটা সমাধান হয়েছে, এরপর এটা চলে আসছে। অর্থাৎ এই গোলযোগ পাকিয়ে রাখার জন্য যমুনা টিভি এটা করেছে। এখন কথা হলো যমুনা টিভি এই খবরটা পেল কোথায়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তারা এটা জন্ম দিছে কিভাবে খবরটার। যমুনা টিভির অনলাইন ভার্সন আছে না, অনলাইন ভার্সনে তারা একটা নিউজ করেছে। এই যে দেখেন, এনসিপিকে 10-এর বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত। এই বদমাইশ আখলাকুজ্জামান রিপ্লেসমেন্ট, বাস্টার্ড অফ রিপ্লেসমেন্ট, অর্থাৎ নিকোলের পরবর্তী মানে অনুপস্থিতিতে সে উপস্থাপনা করে। বাংলাদেশের একমাত্র টকশো, যেটা টকশো চলাকালীন সময় পেছনে মিউজিক বাজে। তৌহিদ আফ্রিদির ওই ভিডিওর কথা মনে আছে, যেদিন শেখ হাসিনা 14ই জুলাই অনেকগুলো লোক একসাথে মেরে ফেলেছে, 18 জন একই রাতে। সেদিন তৌহিদ আফ্রিদি কেঁদে কেঁদে পেছনে মিউজিক ভিডিও বাজিয়ে, মানে স্যাড মিউজিক বাজিয়ে সে ভিডিও করছে, মানে সে এটার জন্য খুব দুঃখিত। তো যমুনা টিভির এটা একটা প্রতারণামূলক, দেখেন তারা নিজেদের চ্যানেলে একটা নিউজ করছে, নিজেরা এই নিউজটা করছে আরেক বাস্টার্ড লামিয়া তিথি। তার জামাই অসভ্য, তার বাচ্চা কাচ্চা অসভ্য, তার মা বাপ অসভ্য। এটা তারা পাইল কোথায়? জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেমে আসছে 10-এর নিচে। এতে বাদ পড়তে পারেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা, যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহল। যাও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি জামায়াত ও এনসিপি। কথা বলতে যদি রাজি না হয় তাহলে তোরা জানলি কিভাবে? দেখেন, জামায়াত চায় জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, তাদের সাথে চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। কিছু আসনে ইতিমধ্যে জামায়াত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে ছাড় দিয়েছে। যেহেতু অনানুষ্ঠানিক সমঝোতা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন আমার ধারণা জোটের সকল শরিক একসাথে এক মার্কার জন্য প্রচারণা চালাবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, সংগঠন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর আমরা অটল থাকি। দেখেন, এখানে কোনো রেফারেন্স নাই, কোথায় পাইছে তারা? এখানে আন্দাজে এটা লিখে দিছে লামিয়া তিথি। এরপরে কি করবে, যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে এনসিপিকে 10-এর আসন বেশি দেয়া হচ্ছে না।
এমন একটি প্রচারণা তারা চালাবে। এখন কথা হলো, এই যে আখলাকুজ্জামান উপস্থাপক, এ কি করছে, যত জায়গায় যায় সে এটা প্রশ্ন করে। এখন সবাই সব টকশোতে প্রশ্ন করবে, তখন মানুষ ভাবতে শুরু করবে ব্যাপারটা মনে হয় হাসাই, নইলে এত কথা বল, অথচ ব্যাপারটা হলো সম্পূর্ণ ভুয়া। এরপরে ধরেন যমুনা টিভির উপস্থাপিকা নিকোল, সব ধরেন টকশোতে যদি অতিথিদেরকে প্রশ্ন করে, ভাই নিকোলকে নাকি আপনি মেরেছেন, 21 টিভিতেও বললো ভাই নিকোলকে নাকি আপনি মেরেছেন, আবার নাগরিক টিভিতে বললো ভাই নিকোলকে নাকি আপনি প্রেমের প্রস্তাব দিয়েছেন, আরেক টিভিতে বললো ভাই নিকোলকে নাকি আপনি ধর্ষণ করেছেন। কেউ তো বলবে না এই প্রশ্ন কেন করেন, কিন্তু দর্শক কিন্তু একটা কিছু শুনতেছে নিকোলকে নিয়ে। তখন দর্শক কি ভাববে, যে নিকোলের সাথে এই লোকের কিছু একটা হয়েছে, মারুক, ধর্ষণ করুক, প্রেমের প্রস্তাব দেখ, কিছু একটা হয়েছে। প্রশ্নটা যেহেতু বাজারে খুব ঘুরপাক খাচ্ছে, এই চাইলবাজিটা করছে এই যমুনা টিভি, নিজেদের এখানে নিউজ করছে, আবার সেই নিউজের রেফারেন্স ধরে প্রশ্ন করছে। 2022 সালে এরকম আরেকটি ঘটনা ঘটে, যখন জঙ্গি নাটক চলছিল, মানুষের কাছে ধরা খেয়ে যাচ্ছিল বেনজিরেরা, এনজিরেরা, বাটপারেরা। শেখ হাসিনা নিজে ধরা খাইয়ে, তার কথা তো বিশ্বাস করে না কেউ, এখনকার মির্জা ফখরুলের মতো। তখন কি করলো যমুনা টিভি, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক মামিনুল হক হুজুরের বাবা, তাকে নিয়ে একটা জঙ্গিভিত্তিক নিউজ করে বসলো। কেন করলো? কারণ জঙ্গি নাটক তো কেউ বিশ্বাস করতেছে না। আল্লামা আজিজুল হকের ব্যাপারে যদি নিউজ হয়, তাহলে সবাই এটার প্রতিবাদ করবে, মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমে আসবে, মামুনুল হক হুজুর চিল্লাচিল্লি করবে, হুঙ্কার দিবে। তখন আবার টেলিভিশনে তারা দেখাইতে পারবে, এই যে দেখেন জঙ্গি উগ্রবাদীরা। এই ধরনের কাজ করে যমুনা টিভি, যুগান্তর। তারপরেও যুগান্তর প্রথম আলোর চাইতে এগিয়ে আমি মনে করি। বাংলাদেশের কোনো পত্রিকাকে আপনি ফেইথ রাখতে পারবেন না, আস্থা রাখা যাবে না। এইসব পত্রিকার চাইতে একটু যাচাই বাছাই করে ওই ফেসবুকের খবর অনেক ভালো, কারণ সেখানে যাচাই বাছাইয়ের সুযোগ আছে, একই খবরের আপনি অনেক ভার্সন পাবেন। এই যে তাদের প্রতারণা, বাস্টারদের। এবার বলেন, এনসিপির সাথে আসলে প্রতারণা করছে কে? জামায়াত করলো, নাকি যমুনা টিভি করলো, নাকি যুগান্তর টিভি করলো, নাকি আখলাকুজ্জামান করেছে, নাকি নিকোল করেছে? এই প্রশ্নর এখন তো আমাদের খোঁজা বাঞ্ছনীয়। উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন যদি এই পর্যন্ত আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করে থাকেন। আমরা কেউ কারোর আলোচনা শুনি না, আপনিও আমার আলোচনা, আমি এমন কোনো জ্ঞানী না যে আপনি আমার আলোচনা শুনবেন। চিন্তা ভাবনা, পড়া, এসবের ভিত্তিতে যা আসে, বক্তব্য মিলা, ফ্যাক্ট চেক করা, দুজনের বক্তব্য মিলানো, যাচাই করা, এসব আমি আপনাদের সাথে শেয়ার করি, যা শেয়ার করা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।